ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো বিহার স্টেট ম্যাথামেটিক্স 2024-এর পেপার 2-এর যে সিলেবাসটা রয়েছে ওখানে কোন কোন টপিকের উপর আমাদের বেশি করে ফোকাস করতে হবে যাতে আমরা এই পেপারটা খুব সহজেই কোয়ালিফাই করতে পারি। বলে রাখি, এখানে যেই সিলেবাসটা রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু WBSLST এবং মাদ্রাসার ক্ষেত্রে 9, 10 এবং 11, 12-এর যে সিলেবাসটা রয়েছে তার সঙ্গে অনেকটা জায়গাতেই মিল আছে। তোমরা যারা SLST বা মাদ্রাসার প্রস্তুতি নিয়েছো তাদের কিন্তু এই সিলেবাসটা কভার করতে খুব একটা প্রবলেম হবে না। যেমন এখানে প্রথমে যে টপিকটা রয়েছে অ্যালজেব্রা, যার মধ্যে কমপ্লেক্স নাম্বারের কিছুটা জায়গা আছে, থিওরি অফ ইকুয়েশনের কিছুটা জায়গা আছে। এগুলো তোমাদের অনেকটাই কিন্তু আগের থেকেই তৈরি আছে মাদ্রাসা বা SLSTর জন্য। যেমন এখানে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, এটা তোমরা করেছো। nth রুট অফ ইউনিটি, এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। কমপ্লেক্সের আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড, ঠিক আছে, ডি ময়ভার্টস থিওরেম, হাইপারবোলিক ফাংশন, ঠিক আছে, সামেশন অফ সিরিজ, এগুলো তোমাদের করা আছে। এগুলো ইম্পর্টেন্ট জায়গা, এগুলোর থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে স্টেটে। তারপর এখানে দেখো, এটাও ইম্পর্টেন্ট জায়গা, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, ঠিক আছে। এবং এখানে একটা দুটো টপিকের তলায় আন্ডারলাইন করা আছে, যেগুলো তোমরা আগে হয়তো পরীক্ষার ক্ষেত্রে তৈরি করোনি। এগুলো না করলেও অতটা প্রবলেম নেই, কারণ এগুলো ছাড়াও আরও অনেক টপিক আছে বা অনেক চ্যাপ্টার আছে যেগুলোর থেকে কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে। এখানে এই টপিকগুলো তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে, রিলেশন, ফাংশন, ইনভার্স অফ এ ফাংশন। আর এখানে দেখো নাম্বার থিওরির কিছুটা জায়গা আছে, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ডিভিশন অ্যালগোরিদম, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে হবে। আর ইন্ডাকশন থিওরি, এটা তো তোমরা জানো। নাম্বার থিওরি আলাদা করেও দেওয়া আছে, এর মধ্যে যেগুলোর তলায় একটু আন্ডারলাইন করা আছে এগুলো হয়তো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু বাকি জায়গাগুলো তোমরা তৈরি করতে পারো। সিলেবাসে নেই মানে SLST বা মাদ্রাসার ক্ষেত্রে বাকি জায়গাগুলো তোমরা তৈরি করতে পারো, এখান থেকে কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে। তো এই টপিকটা তোমাদের রেডি করতে হচ্ছে, তাহলে প্রথমে অ্যালজেব্রা তৈরি করতে হচ্ছে, নাম্বার থিওরি তৈরি করতে হচ্ছে, ঠিক আছে, এগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে। তারপর এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্যালকুলাস, অ্যানালিটিক জিওমেট্রি, যার মধ্যে 2D এবং 3D দুটোই চলে যায়। সাকসেসিভ ডেরিভেটিভ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ট্যানজেন্ট নর্মাল, এক্সপানশন অফ ফাংশন, তারপর পার্শিয়াল ডেরিভেটিভ, অয়লার্স থিওরেম, এগুলোও ইম্পর্টেন্ট জায়গা। অ্যাসিমটোট তোমরা অনেকেই পড়েছো, কার্ভ ট্রেসিং, এটাও ইম্পর্টেন্ট জায়গা। কার্ভেচার ইম্পর্টেন্ট, এল হসপিটাল রুল, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের SLST মাদ্রাসাতেই কভার হয়ে গেছে। তারপর দেখো ডেফিনাইট ইন্টিগ্রাল, রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। তারপর কি বলা আছে এখানে, রেকটিফিকেশন মানে হচ্ছে লেন্থ, এরিয়া, ভলিউম অ্যান্ড সারফেস অফ রেভলিউশন, মাল্টিপল ইন্টিগ্রাল, এগুলোও কিন্তু তোমাদের SLST বা মাদ্রাসাতে ছিল। বিটা গামা ফাংশন, ইমপ্রপার ইন্টিগ্রালটা হয়তো SLST 11, 12-এ রয়েছে, তো এটা তোমরা যদি না করতে চাও না করতে পারো, কিন্তু বিটা গামাটা করে নেবে, মাল্টিপল ইন্টিগ্রাল করে নেবে, ঠিক আছে, রিডাকশন ফর্মুলা, ডেফিনাইট ইন্টিগ্রাল, এগুলো করে নেবে। তারপর দেখো 2D 3Dতে কী করতে হবে, এখানে বলেছে ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, মানে এখানে ওই ট্রান্সলেশন, রোটেশন, এই চ্যাপ্টারটা করতে হবে 2Dর ক্ষেত্রে। জেনারেল ইকুয়েশন অফ কনিক, ঠিক আছে, তারপর ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অফ এ কনিক, ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। স্ফিয়ার তোমরা অনেকেই পড়েছো, ঠিক আছে, কোন, সিলিন্ডার, এগুলো একটু করে দেখে নিতে পারো, কিন্তু স্ফিয়ারটা দেখে নেবে, স্ফিয়ারটা খুব ইজি একটা চ্যাপ্টার। ট্যানজেন্ট প্লেন এবং নর্মাল কি করে বের করতে হয় 3Dর ক্ষেত্রে, ফর্মুলাটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। তারপর দেখো রিয়েল অ্যানালিসিস অ্যান্ড রিয়েল ফাংশন, এখানে দেখো কিছু টপিকের নাম লেখা আছে। এই স্টেটের সিলেবাসে যেই টপিকগুলো SLST 9, 10-এ ছিল এগুলো আমি এখানে লিখে রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের অনেকটাই কিন্তু টপিক রেডি আছে, ঠিক আছে। যেমন দেখো এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি, মানে এগুলো হচ্ছে সেটস ইন আর, রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে টপিকগুলো রয়েছে এগুলোও তোমরা অনেকে পড়েছো, ওপেন সেট, ক্লোজ সেট, লিমিট পয়েন্ট। তারপর দেখো সিকুয়েন্স, এই চ্যাপ্টারটা পুরোপুরি রয়েছে SLST মাদ্রাসার ক্ষেত্রে, সিকুয়েন্স, সিরিজ অফ রিয়েল নাম্বার, ঠিক আছে, এগুলো খুব ইজি চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এগুলো না করলেও চলবে, এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে
ইন্টিগ্রাল টেস্ট, ঠিক আছে, রিমান মেথড বা কচি থিওরেম, ইনফাইনাইট প্রোডাক্ট, এটা এইটুকু জায়গা বাদ দিলে তোমরা বাকিটা কিন্তু তৈরি করতে পারো। সিকোয়েন্স সিরিজ, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও স্টেটে তোমরা কোশ্চেন দেখতে পাবে। এছাড়া এগুলো তো তোমাদের তৈরি আছেই, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, এমভিটি, ঠিক আছে। তারপর দেখো রিমান ইন্টিগ্রেশন যদি না করতে চাও না করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু বাকিটা করে নেবে। মিন ভ্যালু থিওরেম বা এই জায়গাগুলো করে নেবে, ইম্পর্টেন্ট আছে। ওডি দেখো, ওডির ক্ষেত্রে অনেকটা জায়গায় তোমরা এসএলএসটিতে পড়েছো, মানে এতটা অবধি তো পড়েই নিয়েছো, ট্রাজেক্টারি অবধি, ঠিক আছে। এগুলো তৈরি করে নেবে, এখান থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে। বাকি একটা দুটো টপিক আছে যেগুলো হয়তো আগে পড়োনি, কোনো প্রবলেম নেই। রনস্কিয়ানটা একটু দেখে নেবে, রনস্কিয়ানটা ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এইটা পুরোপুরি নতুন, লাপ্লাস ট্রান্সফরমেশন, যেটা তোমরা মাস্টার ডিগ্রিতে পড়েছো অনেকে, তো এটা একটু দেখে রাখতে পারো, একটা দুটো ফর্মুলা। ফুরিয়ার সিরিজ, এটা হয়তো এসএলএসটিতে নেই, কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনে অনেকেই পড়েছো, তো ফর্মুলা একটা দুটো দেখে রাখতে পারো। আর পিডিই, এই চ্যাপ্টারটা বা এই টপিকটা এসএলএসটি মাদ্রাসাতে ছিল না, কিন্তু মাস্টার ডিগ্রিতে তোমরা অনেকেই পড়েছো। এখানে কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এগুলো দেখে নিতে হবে। ওয়ার্কিং ফর্মুলা, যেমন এই लाग्रांज মেথড, চারপিটস মেথড, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো ক্যানোনিক্যাল ফর্ম বা এই জায়গাগুলো, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ পিডিই, যে একটা পিডিই কখন হাইপারবোলিক হয়, প্যারাবোলিক হয়, ইলিপ্টিক হয়, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, এখান থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে। আর এই যে হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এগুলো জেনারেল ফর্মগুলো মনে রাখবে, হয়তো এমসিকিউয়ে দিয়ে দিল হিট ইকুয়েশন কেমন দেখতে হয়, ঠিক আছে। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোন জায়গাগুলো তোমরা করতে পারো বা যেগুলো এসএলএসটিতে পড়ে নিয়েছো, এখানে কিন্তু এই জায়গাটা তোমরা পড়ে নিয়েছো এসএলএসটিতে, ঠিক আছে। এই যে সেন্ট্রালাইজার, সেন্টার অফ এ গ্রুপ, ঠিক আছে, সাইক্লিক গ্রুপ, এগুলো পড়েছো। তারপর পারমুটেশন গ্রুপ, এটাও পড়েছো, ঠিক আছে, পারমুটেশন পড়েছো, लाग्रांज থিওরেম পড়েছো, নর্মাল সাবগ্রুপ পড়েছো অনেকেই, কোশেন্ট গ্রুপ, এগুলো এসএলএসটি 11-12 ছিল, তো এগুলো তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। দেখো গ্রুপ হোমোমরফিজম 11-12 সেকশনে ছিল এসএলএসটির ক্ষেত্রে, ক্যালিজ থিওরেম, এগুলো তোমাদের নতুন করে আর পড়তে হচ্ছে না, একটু করে তোমরা দেখে নেবে ব্যাপারগুলো। আর এখানে যে জায়গাটা মার্ক করা আছে, এটা তোমরা এসএলএসটি বা মাদ্রাসার ক্ষেত্রে পড়োনি, যদি কেউ করতে চাও করতে পারো, কিন্তু এতটা করলেও অনেক, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অনেক বড় একটা টপিক, এখান থেকে বেছে বেছে তোমরা এই জায়গাগুলো করে নিতে পারো। আর এখানে একদম ক্যারেক্টারিস্টিক অফ এ রিং, এতটা অবধি দেখে নিলে রিং ফিল্ড থেকে, বাকিটা যদি করতে চাও করতে পারো, না হলেও কোনো প্রবলেম নেই, অনেকটা জায়গা আমাদের কভার হয়ে যাচ্ছে। রিং হোমোমরফিজম, এগুলো যেমন এসএলএসটিতে ছিল না, বাদ দিতে চাইলে বাদ দিতে পারো। তোমাদের টার্গেট করতে হবে ম্যাক্সিমাম টপিক দেখে যাওয়ার, তাহলেই কিন্তু তোমাদের প্রবলেম হবে না। লিনিয়ার অ্যালজেব্রা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে মোটামুটি অনেকটাই তোমরা এসএলএসটিতে পড়েছো, যার মধ্যে এই পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ক্যালে হ্যামিল্টন থিওরেম ইম্পর্টেন্ট আছে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট আছে, ভেক্টর স্পেস ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এই জায়গাগুলো একটু দেখবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এগুলো ইম্পর্টেন্ট আছে। বাকি এইগুলো এতটা হয়তো তোমরা পড়োনি আগে এসএলএসটির ক্ষেত্রে। মিনিমাল পলিনোমিয়াল, এগুলো তোমাদের মাস্টার ডিগ্রিতে ছিল, ঠিক আছে। অর্থো নর্মাল বেসিস, বেসেল ইনইকুয়ালিটি, এগুলো মাস্টার ডিগ্রিতে ছিল, না করলেও চলবে, এই টপিকটাও না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। এই যে অ্যাডজয়েন্ট অফ এ লিনিয়ার অপারেটর, ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমাম জায়গা কভার হয়ে যাচ্ছে। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, যার মধ্যে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল তোমরা এসএলএসটিতে পড়েছো, লিমিট, কন্টিনিউইটি পড়ে নিয়েছো, পার্শিয়াল ডেরিভেটিভ পড়েছো, ঠিক আছে, টোটাল ডিফারেন্সিয়াল পড়েছো, ডাইরেকশনাল ডেরিভেটিভ, চেন রুল, এগুলো করে নেবে তাহলেই যথেষ্ট। আর এখানে ডাবল ইন্টিগ্রেশনটা একটু দেখে নেবে, তাহলেই যথেষ্ট, ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন। আর এখানে তোমাদের কি রয়েছে দেখো, এই জায়গাটা দেখে নেবে, ভেক্টর অ্যানালিসিসের এই জায়গাটা, যেখানে তোমাদের এই গস ডাইভারজেন্স থিওরেম, গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে একটা করে প্রবলেম তোমরা দেখতে পাবে। এবং ওয়ার্ক ডান বাই এ ফোর্স, এটাও ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। আর কমপ্লেক্স অ্যানালিসিস, এটাও স্কোরিং একটা জায়গা, যেটা তোমাদের হয়তো মানে এসএলএসটি বা মাদ্রাসাতে ছিল না, কিন্তু তোমরা মাস্টার ডিগ্রিতে অনেকেই পড়েছো। এখানের কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমরা তৈরি করবে, যার মধ্যে তোমাদের কি রয়েছে, কচি রিমান ইকুয়েশন, তারপর দেখো সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউইটি, ডেরিভেটিভ, এগুলো তৈরি করতে হবে। তারপর দেখো আর কি আছে, কচি গুডসার থিওরেম, কচি ইন্টিগ্রাল ফর্মুলা, এখান থেকে কিন্তু অঙ্ক থাকে, ঠিক আছে, এগুলো একটু তৈরি করে নেবে। বা রেসিডিউ কী করে বের করতে হয়,
কচি রেসিডিউ থিওরেম, এগুলো একটু করে দেখে নেবে, তাহলেই যথেষ্ট। তারপর দেখো মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনে পড়েছো, তারপর খুব একটা কোথাও ছিল না কোনো পরীক্ষার ক্ষেত্রে। এখানে তোমরা যদি করতে চাও একটা দুটো জায়গা একটু দেখে নেবে, একটা দুটো ডেফিনেশন, যদি একটা দুটো কোশ্চেন পরীক্ষায় থাকে তাহলে আনসার করতে পারবে। তোমাদের তো সমস্ত কোশ্চেন যে ঠিক হতে হবে তার কোনো ব্যাপার নয়, কোয়ালিফাইং মার্কসটা পেতে হবে, তাহলেই যথেষ্ট। আর এখানে দেখো মেকানিক্স অ্যান্ড ভেক্টরস। এখানের মধ্যে তোমরা যদি মেকানিক্স পার্টটা বাদ দিতে চাও বাদ দিতে পারো, কিন্তু ভেক্টরের জায়গাটা তোমরা ইজিলি তৈরি করতে পারবে। এবং কিছু টপিক দেখো তোমরা ডায়নামিক্স অফ এ পার্টিকেলে পড়েছিলে, মোশন ইন এ প্লেন পড়েছো দেখো, তারপর ক্যাপলার্স ল পড়েছো, সেন্ট্রাল অরবিট, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম, মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, এগুলো একটু করে দেখে নেবে। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এগুলো তোমাদের ভেক্টরে ছিল, ঠিক আছে, এসএলএসটিতে, এই জায়গাটা দেখে নেবে, ভেক্টরের জায়গাটা তৈরি করে নেবে। আর নিউমেরিক্যালে দেখো অনেকটা জায়গায় তোমরা পড়ে নিয়েছো, এই যে এতটা অবধি এই প্রথম জায়গাটা এরর চ্যাপ্টারটা পড়েছো, তারপর এনআর মেথড, রেগুলার ফ্যালসি মেথড, বাইসেকশন মেথড, এটা একটু দেখে নিলে। বাকি তোমাদের এখানে ইন্টারপোলেশন, ঠিক আছে, একটু দেখে নিলে, ট্র্যাপিজয়েডাল রুল, সিমসন 1/3 রুল, এগুলো তোমরা আগেই পড়েছো, এতটা দেখলেই যথেষ্ট নিউমেরিক্যালের ক্ষেত্রে। আর এলপিপির ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম জায়গাটাই পড়েছো, এটা একটু রিভিশন করে নেবে, মানে মেন যে তোমাদের থিওরেমগুলো ছিল, স্টেটমেন্টগুলো ছিল, একটু করে দেখে নেবে। আর হাইড্রোস্ট্যাটিক্স এটা পুরোপুরি নতুন, যেটা গ্র্যাজুয়েশনে ছিল, তারপর কোনো পরীক্ষায় খুব একটা কাজে লাগেনি, এই টপিকটা তোমরা স্কিপ করতে পারো। আর প্রবাবিলিটিরও তোমরা যেই জায়গাগুলো তৈরি করতে পারবে একটা দুটো জায়গা করে নেবে, যার মধ্যে ওই ডিস্ট্রিবিউশনের জায়গাটা করে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর মোমেন্ট জেনারেটিং ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন, ঠিক আছে, একটু করে তৈরি করতে পারো, বাকি জায়গাটা না করলেও চলবে। এই ছিল সাবজেক্টের 100 মার্কস। এখান থেকে যতটা তোমরা স্কোর করতে পারবে তোমরা কিন্তু এগিয়ে যাবে। তাছাড়া তো জেনারেল পার্টটা রয়েইছে, যার মধ্যে আর্ট অফ টিচিং রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এখানে কোন কোন জায়গাগুলো তৈরি করতে হবে, টিচিং অ্যান্ড লার্নিং, ব্লুমস ট্যাক্সোনমিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, টিচিংয়ের বিভিন্ন মেথড, লেসন প্ল্যান, মাইক্রো টিচিংটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এই যে কোয়ালিটিস অফ টিচার, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এগুলো ইম্পর্টেন্ট আছে, কারিকুলাম ইম্পর্টেন্ট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং অ্যান্ড লার্নিং, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, টিচিং এডস, এখান থেকেও একটা কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় থাকে, টিচিং এডসগুলো একটু তৈরি করবে। বাকি এখান থেকে দেখো তোমাদের 5টা করে পাবে, জিকের থেকে 5টা কোশ্চেন, ইভিএস থেকে 5টা, তারপরে জেনারেল ম্যাথ থেকে 5টা, রিজনিং থেকে 5টা, তো 4-5-এ 20 এখানেই হয়ে গেল। আর আর্ট অফ টিচিংয়ে ছিল 30, আর সাবজেক্টে হচ্ছে 100। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাদের কোন কোন টপিকের উপর বেশি করে ফোকাস করতে হবে, এবং তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই এস্টেট পেপার 2টা ক্লিয়ার করতে পারবে। যদি আর কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।